কোন ডিপার্টমেন্টের ওরা? ইংলিশ। ও আচ্ছা। হাই, হ্যালো। আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? অটোগ্রাফ কেন? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারোর আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমায় লজ্জা দিও না প্লিজ। যাও যাও, ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। থ্যাংক ইউ স্যার। স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করার ছিল। ওকে। তো সামনেই আমাদের ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে, আর প্রতিবারের মতোই আমাদের নতুন কিছু প্লেয়ার দরকার। সো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো, গিয়ে নোটিশ বোর্ডটা চেক করবা আর ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। চাঁদের আলো দিয়ে মুখখানি দেখো, পেও না কো লজ্জা। কৌশিক, আই কৌশিক। ওই, কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা? কি আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ কারণ? কারণ আমি একটা মেয়ে, সিম্পল। ও আচ্ছা, এই ব্যাপার, এখন বুঝলাম। তা এতক্ষণ তুমি বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চিনেন কিভাবে? স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা। কি আচ্ছা আচ্ছা? একটা প্রশ্ন করি, করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে। আমি কাউকে ভালোবাসি না, ছোটবেলায় বুঝে গেছিলাম এইসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয় আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। ধ্যাত্তেরি, থাকো তুমি। টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথা গুলি শিশ দিয়ে ডাকছে। এমন সুখ তুমি দিলে গো আমায়, কেড়ে নিতে পারবে না মরণ তো। আমার বাইক কই? তোর বাইক কই রাখছিলি? কই রাখছি মানে এখানেই তো রাখছিলাম আমার বাইক। কি বললিস? কলা ভবনের সামনে আরো 2টা বাইক চুরি হয়েছে আজকে। চুরি হয়েছে মানে? বাইক এখান থেকে কই যাবে? চুরি হবে কেমনে? আরে আরে এই তুই ওই দিকে দেখ, আমি দেখতাছি। এ ভাই, এখানে একটা বাইক ছিল ব্লু কালার, এফজেড ভার্সন 2, দেখছেন? না তো ভাইয়া। এখান দিয়ে কারো নিয়ে যেতে দেখছেন না, না, বাইকটা? না। এদিক দিয়ে না। কোথায় গেল ভাই? ভাই ওইদিকে একটা বাইক ছিল ব্লু কালার, ভার্সন 2 এফজেড, না তো। দেখছেন আপনি? না। কাউরে নিয়ে যেতে দেখছেন এদিকে? না না, আমি কলা ভবনের সামনে গেছি, ওইখানেও বাইক নেই। আমিও তো খুঁজে এলাম। কি হয়েছে? কৌশিকের বাইক খুঁজে পাচ্ছে না। কি হয়েছে? বাইক পেয়ে যাবা, চিন্তা করো না। বাইক নামি তো, ওই বাইকের উপর আমার ব্যাগটা রাখা ছিল। কি রে, আসতে বল কর। আসতে মানে? এই বল খেলতে না পারলে খেলা বাদ দিয়ে দে, তোর খেলার দরকার নাই। শোন, আমি তোর কষ্টটা বুঝতে পারছি, বাট এখন তুই থাম না প্লিজ। একটা সামান্য ব্যাটের জন্য এরকম করছো? নতুন একটা ব্যাট কিনে নিলেই তো পারো। ওইটা 8-10টা ব্যাটের মতো কোনো ব্যাট ছিল না, ওইটা ছিল আমার মায়ের দেওয়া শেষ গিফট। শেষ গিফট? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মা সিঙ্গেল মাদার ছিল, অনেক কষ্ট করে নিজের সুখ স্বপ্ন বাদ দিয়ে আমাকে বড় করছে। আমার ক্রিকেটের উপর নেশা দেখে আমার বার্থডেতে ব্যাটটা গিফট করেছিল। সেদিন ব্যাটটা আমার হাতে দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা তুই একদিন আকাশ হবি। ওই ব্যাটটা না থাকলে আমি আর খেলবো না। আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাব